দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দর্শন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নিলয়। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন এখন আছেন? তো মনে হয় খুব ভালো থাকার কথা নিলয় ভাই। জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমরা তো দেখলাম যে আপনার একটি গান রিলিজ হলো জয়ধ্বনি শিরোনামে, এবং সেখানে শাকিব খানকে আমরা দেখলাম। জি কেমন লাগছে বলেন? হ্যাঁ, মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করাটা তো বরাবরই বড় কিছু, মানে বড় মাপের কাজ। দেন আদনান রাজীব ভাই এটা ডিরেকশন দিয়েছেন। হ্যাঁ, এমরাজের পক্ষ থেকে গানটি এসেছে, মানে অসাম এক্সপিরিয়েন্স। এর আগে আমি শাকিব খানের সাথে আরো একটি বিজ্ঞাপনে কাজ করেছি, সো মাইন্ড ব্লোয়িং। তো আশা করি সামনে আরো কাজ হবে। মানে নর্মালি যখন কাজ হয় বা জেনারেল কাজগুলো যখন হয় তখন একরকম, কিন্তু শাকিব খান স্ক্রিনে আছে এবং ব্যাকগ্রাউন্ডে আপনার গাওয়া গানটি বাজছে, এটা দেখতে কেমন লাগে নিজের কাছে? মাঝে মাঝে স্বপ্নের মতো লাগে, টু বি অনেস্ট। এটা কি আমারই ভয়েস এরকম মানে মনে হ্যাঁ, হয়? মানে আমার ভয়েসে কি মেগাস্টার লিপসিং করছেন, মানে লিপসে যাচ্ছে তার, মানে এটা তো তার লিপসে গেছে। সো আসলেই মানে স্বপ্নের মতোই লাগে, টু বি অনেস্ট, সরাসরি যদি বলি। শাকিব খান কি কোনো কমেন্ট করেছেন আপনার এই গানটি নিয়ে, কোনো ফিডব্যাক দিয়েছেন? হ্যাঁ, আমি এমরাজের এই গানের জন্য একটা গালা ইভেন্ট হলো গত কিছুদিন আগে। সো সেখানে শাকিবের সাথে দেখা হলো, আমরা হ্যান্ডশেক করলাম। শাকিব ভাইকে বললাম গানটি আমি গেয়েছি, মানে শাকিবের সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে আর কি। শাকিব বললেন, ও হ্যাঁ অনেক ভালো হয়েছে, প্রশংসা করলেন। এই জয়ধ্বনিটা রেকর্ড করা হয়েছে কতদিন আগে? জয়ধ্বনিটা রেকর্ড করা হয়েছে প্রায় ১.৫ মাস আগে, রিলিজের ১.৫ মাস আগে। রিলিজও তো হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। কাজটির মানে অপরচুনিটি আপনার কাছে কিভাবে আসলো? আমার কাছে রান আউট ফিল্মস এর মাধ্যমে আসে কাজটি, আদনান রাজীব ভাইয়ের মাধ্যমে আসে কাজটি। এর আগেও আমি একটা আদনান ভাইয়ের বিজ্ঞাপনে কাজ করেছিলাম এর আগে। তো সেই বিজ্ঞাপনের মানে হয়তো কন্টিনিউশন বলতে পারেন, সেকেন্ড টাইম আমার সাথে কাছে কল আসে। দেন আমি স্টুডিওতে যাই, সেদিনই রেকর্ডিং পরে। তো আমি স্টুডিওতে যাই, যাওয়ার পরে রেকর্ড করতে বসি। সেখানে যে গানটির যে সুরকার স্নিগ্ধ, উনিও ছিলেন, উনিও রান আউট ফিল্মসের পক্ষ থেকে। তারপর আপনার আমরা এটা যে মিউজিক কম্পোজিশন, মিউজিক করেছেন ইন্ডিয়ার নওজাত প্যাটেল। আচ্ছা, ওনার সাথে আমরা ভিডিও কলে কথা বলি। তবে আদনান ভাই আমাকে বললো যে এটা একটা কাজ, শাকিব খান থাকবেন, তুমি হাসতে হাসতে গাবা। আচ্ছা, দেন হাসতে হাসতে গাইলাম, এই তো। নিলয় ভাই যেরকম অলওয়েজ, সে খুবই হাসি খুশি, প্রাণবন্ত, প্রাণোচ্ছল। আচ্ছা, গানটি গাইবার আগে তো নিশ্চয় ডেমো ভয়েসটা আপনি শুনেছিলেন, যে গানটির থ্রোয়িংটা কেমন হবে বা কি ধরনের গান শুনেছিলেন? হ্যাঁ, এটা সুরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর যখন নিজে গানটি গাইতে গেলেন তখন আসলে কতবার রেকর্ডিং এর জন্য ভয়েসটা দিতে হয়েছে, নাকি এক টেকেই ওকে হয়ে গেছে? না না, এখন আমরা এক টেকে বলতে মানে আমরা যেদিনই গান পাই সেদিনই গাইতে যাই, তো বা ধরেন একদিন পরে যে বা 2 দিন পরে যাই, সেরকম সময় পাই না গান তোলার। হ্যাঁ, এক টেকে করাটা ডিফিকাল্ট। আবার সামটাইমস কিছু লাইন এক টেকে হয়ে যায়, হ্যাঁ, বা কিছু পার্ট এক টেকে হয়ে গেছে। তো এটা আমরা যখন যেখানে যেটা প্রয়োজন হয়েছে, এক টেকে হলে এক টেকে, আর ডাবল টেক হলে ডাবল টেকে, মানে পারফেক্ট করার জন্য যা করার প্রয়োজন করেছি, বাট ইট ওয়াজ আ লং সেশন। তারপর যখন গানটি শুনলেন তখন কি মনে হচ্ছিল, যে যতখানি এক্সপেকটেশন ছিল, নিজের কাছেও তো নিজের একটা এক্সপেকটেশন থাকে, রাইট? সেই এক্সপেকটেশনটা কতটুকু ফুলফিল হলো? আসলে বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে না, মানে কিছু জিনিসে গাইডেন্স আসে। হ্যাঁ, এখন দেখা যায় রিকোয়ারমেন্টস থাকে, হ্যাঁ রিকোয়ারমেন্টস থাকে। এখন আমি হয়তো একভাবে দিয়েছিলাম, পরে ওটা আবার আরেকভাবে করতে হচ্ছে বিজ্ঞাপনের স্বার্থে।
হ্যাঁ, বা বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা করা হয় যে মিউজিক ডিরেক্টরের কথা শুনতে হয়। সো হ্যাঁ, আমি স্যাটিসফাইড যে আমি তাদেরকে স্যাটিসফাইড করতে পেরেছি, এটাই আর কি। দারুণ করে বললেন। হ্যাঁ। আচ্ছা, এখন তো নাটকের গানে কাজ করা হচ্ছে, জি। একটু শুনি কি কি নিয়ে ব্যস্ততা আছে। এই তো নাটকের রিসেন্ট যেটা কাজ করলাম, তোর নামে হৃদয় নামের একটি নাটকে। আমাকে এই গানটি করেছেন আবরাল শাহির, এই গানের কথা লিখেছে। আর আপনার সুর সঙ্গীত এ স্টুডিও, তো গাইলাম এই গানটি। অভিনয় কারা কারা ছিলেন এই নাটকে? এই নাটকে মুশফিক ফারহান এবং সাফা কবির বাহ, অ্যাক্টিং এ। নাটকের গান গাইতে কেমন লাগে, একটু কি ডিফারেন্ট লাগে কিনা? হ্যাঁ, নাটকে তো শুরু করলাম আপনার নাটকে ফার্স্টে ক্যাপিটাল ড্রামার একটা নাটক ছিল। সো পরে আবার হাই মন নামের একটা গান বের হয়। ভালোই লাগে নাটকে গান করতে, এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। কারণ নাটকটা তো ফিল্মের একটা মানে স্মল ভার্সনই বলা যায়। আমাদের যেখানে এখানে যেরকম কাজ হয় সিনেমার চেয়ে কম না নাটকগুলো, আমার মনে হয়। নাটকে যখন কোনো গান গেয়ে থাকেন বা ভয়েস দেন, তখন এই ভয়েসটা শুনে অডিয়েন্স কি এটা ডিফারেন্সিয়েট করতে পারে কিনা, যেটা নিলয় ভাইয়ের কাজ? আমার তো মাঝে একটু কম কাজ করা হয়েছে, তো আশা করি এখন রেগুলার কাজ করছি, তো শ্রোতা বুঝে নেবেন কে গাইছে। এখন কি মানে পুরো দমে গানকে ঘিরেই ব্যস্ততা, না আর কিছু আছে সাথে? না, আমি এখন গানেই আছি, চাকরি তো করতেছি না। হ্যাঁ। কারণ লাস্ট চাকরি ছাড়ার সময় আমার ওয়াইফকে বলছিলাম যে সোহা, আমার ওয়াইফের নাম সোহা, তো সোহা আমি একটা লাস্ট ডাইভ দিতে চাই গানে, যা হয় হবে। কারণ আমি মাঝে চাকরির কারণে অনেক বছর গান করতে পারিনি। হয়তো গানের লাইনেই কাজ করেছি, মিডিয়াতেই কাজ করেছি, মিডিয়াতেই চাকরি করেছি। হয়তো আমি মানে যারা গান করে মানে আমার যেটা করার কথা গান, হ্যাঁ, হয়তো অন্য কারো গানের ক্ষেত্রে আমি ফুল টাইম যে প্রফেশন, সেই প্রফেশন হিসেবে গানকে সিলেক্ট করা হয় সেই সময়। গুছিয়ে হয়তো বলতে পারতেছি না, বাট কোঅর্ডিনেট করে দিছি। হ্যাঁ, যে আমি যে গানটা আমি গাবো, বা মনে করেন যে গানটা তো আমার করার ইচ্ছা, শুধু গানই করার ইচ্ছা, সবার ইচ্ছা থাকে শিল্পীদের। তো মনে করেন অন্য শিল্পীদের কোঅর্ডিনেট করেছি, কিন্তু নিজের গানটা করা হচ্ছিল না। বাট করা একদমই যে করা হয় নাই তা না, আমিও মাঝে মাঝে গাইতাম ওই প্ল্যাটফর্মগুলোতে। বাট পরে দেখা যায় যে ফুল টাইম হয় না। হ্যাঁ, দেখা যায় যে কম বেশি হয়, ইনভলভমেন্ট তখন অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ, সময় তো দেওয়া যায় না, যে হঠাৎ করে কল আসে আমাদের। যেমন বললাম যে জয়ধ্বনি গানটার কল আসে হঠাৎ করে, ভাই আজকেই আসতে হবে, আজকেই রেকর্ডিং, বিকালে ফোন আসছে দুপুরে, ওকে ফ্রি আছি। হ্যাঁ, কিন্তু চাকরিগুলো তো সেটা আমি পারবো না। তো আলহামদুলিল্লাহ আমি হয়তো চেষ্টা করতেছি, পারতেছি না, পারবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, নিজের একক অ্যালবামের কাজ কি করা হচ্ছে? চেষ্টা করতেছি। আগে কিছু গান আছে, মাঝের কিছু গান আছে, এবং পরের কিছু গান সব মিলাবো আর কি, জোড়া তালে দিয়ে একসাথে করে একটা অ্যালবামের কাজ। হ্যাঁ, এটা বলে না এই গানগুলো কবের, হ্যাঁ এই গানগুলো আগের, মাঝের এবং সামনের, সব সময়। হ্যাঁ সব সময় মানে মিলিয়ে একটা অ্যালবাম করার ইচ্ছা আছে এই বছর রিলিজ করার। আচ্ছা, কারণ এখন তো অনেক ডিফিকাল্ট, মানে শুধু অডিও দিয়ে প্রচার Release পাওয়া। করা। আবার ইউ নেভার নো, একটা থাম্বনেল দিয়েও সুপারহিট হয়ে যেতে পারে, মানে সবাই সবার কাছে পৌঁছাতে পারে। আনপ্রেডিক্টেবল আসলে জায়গাটা। চেষ্টা করব। হ্যাঁ, মানে অ্যালবামটা কি অ্যালবাম আকারে রিলিজ দিবেন, নাকি এটা হচ্ছে মিউজিক ভিডিও মানে সিঙ্গেল সোলো এভাবে করে রিলিজ দিবেন? আসলে সেটা আসলে সময়ের ব্যাপার, কারণ আমি ভিডিও করতে পারবো নাকি জানি না, কারণ স্পন্সর না পেলে ভিডিও করা আমাদের জন্য টাফ হয়ে যায়। ডিফিকাল্ট। হ্যাঁ, যারা আমরা রেগুলার গান করি শুধু। আর হচ্ছে আপনার যদি আমি দেখি যে পাচ্ছি না স্পন্সর, তাহলে আমি ইপি মানে একসাথে একটা প্লে লিস্ট অ্যালবাম দিয়ে দেবো অনলাইনে, ইউটিউবে। যেভাবেই হোক এই বছর আমরা পাচ্ছি আপনার অ্যালবাম। ইনশাআল্লাহ, দোয়া করেন, দোয়া করবেন। অবশ্যই। আপনার যতগুলো গান গাওয়া হয়েছে সবগুলো আসলে এর ভেতরে থাকবে, নাকি বাছাইকৃত কিছু গান থাকবে? সব নতুন গান থাকবে তো। নতুন গান? জি জি, নতুন গান থাকবে। আচ্ছা, যেটা আমি সুর করব, লিখবো, মানে নিজের লেখা, নিজের সুর করা, নিজের কম্পোজিশন। হ্যাঁ, মিক্সড থাকবে, মানে আরেকজনেরও থাকতে পারে, বাট আমি গাইবো আর কি সবগুলা গান। নীলয় ভাই, এখন এই সময়টা আসলে আমরা খুব বেশি ডিজিটালি সবাই অনেক বেশি সমৃদ্ধ, তো সেই জায়গা থেকে এআই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এটাকে পজিটিভলি দেখছেন, নাকি নেগেটিভলি দেখছেন, নাকি ফিউচারের জন্য থ্রেট হিসেবে দেখছেন, বা কোনো রিস্ক হিসেবে দেখছেন? না, রিস্কের কি আছে, সবই পজিটিভ, বুঝছেন? কারণ যখন আমরা ডিজিটাল হলো মিউজিক, হ্যাঁ, বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, সেটাকে তো থ্রেড হিসেবে দেখার কিছু নাই। আমরা লুপ ইউজ করছি না, আমরা স্যাম্পল ইউজ করছি না, আমরা তো সফটওয়্যারে চলে গেলাম না। অ্যাকোস্টিক প্লেয়াররা ছিলেন, আছেন, এখনো আছেন, অ্যাকোস্টিক যেগুলো লাগে, হ্যাঁ, কিছু জিনিস আছে হিউম্যান টাচ লাগবেই। হ্যাঁ, এআই আছে, থাকবে, আমরা হিউম্যানরা আছি, আমরাও থাকবো। এআই উইল সাপোর্ট আস। হ্যাঁ, আমাদের অ্যাসিস্ট করবে এআই, আমাদের কমান্ড, আমাদের প্রম্পট, এই হিসাবে এআই নিজেকে আরো সমৃদ্ধ হবে। আমরা নিজেদের মানে
যে এআই ভার্সনগুলো আমাদের হ্যাঁ। আমাদের এআই ভার্সন হবে, হ্যাঁ, যেমন আমাদের ভয়েস ক্লোন হবে, আমাদের বাজানো ক্লোন হবে, হ্যাঁ, এগুলো দিয়ে তখন আমরা এগুলোকে সেল করব। আমাদের তো আরো কষ্ট কমে যাবে মনে হয়, আমার যেটা মনে হয়। হ্যাঁ, প্রথম লেখা গান কোনটা ছিল? আমার প্রথম লেখা গান ছিল মহাকাল। আচ্ছা। এই গানটি একটা ব্যান্ডে আমি দিয়েছিলাম, ব্যান্ডের সাথে সুর করেছিলাম, হ্যাঁ, ব্যান্ডের সাথে বসে, কিন্তু লেখা আমার ছিল ফার্স্ট মহাকাল নামের একটা গান। হ্যাঁ, আপনার সাধারণত যারা গান লিখে বা যারা গীতিকবি হয়, লিরিসিস্ট হয়, তাদের আসলে প্রচুর বই পড়তে হয়। আপনার কি বই পড়বার অভ্যাস আছে? বই, হ্যাঁ, বই তো পড়তে হয়, আই গেস লিরিক্স পড়তে হয় অনেক, আচ্ছা। গানের বা কথা, গান শুনতে হয় অনেক। হ্যাঁ, গান শুনতে হয়। আর আমরা তো আগে বুকলেট পেতাম না, ওই যে লিরিক্স, যে আমরা অডিও সিডি বা ক্যাসেট কিনতাম, তখন ক্যাসেটের সাথে একটা পেজ থাকতো, হ্যাঁ, আচ্ছা, তখন লিরিক্স পড়তাম, এগুলো থেকে আইডিয়া আসে। মানে এই যে গান লেখার একটা ইন্সপিরেশন থাকে তো, জি, তাই জি। না? সেই ইন্সপিরেশনটা আপনার ক্ষেত্রে কিভাবে কাজ করে? গান 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 অন্য মানে গান, গান শুনতে শুনতে গান লেখা। হ্যাঁ, হ্যাঁ, ওয়াই নট, ইংলিশ হোক, বাংলা হোক, এনি যে কোনো ল্যাঙ্গুয়েজের যেগুলো আমরা বুঝি, বুঝলেই তো হলো। আচ্ছা, মানে গান তো আসলে জীবনের গল্প বলে, সুতরাং জীবনের গল্পগুলোর দিকে তাকালেই আমার কাছে মনে হয় অনেক গান লেখা যেতে পারে, সেটাই তো- আসলে মূল ইন্সপিরেশন। ডেফিনেটলি রিলেট করতে পারলেই হলো। অনেক কনসার্ট বা অনেক ওপেন এয়ার শোজ আপনার করা হয়েছে, বেস্ট কোনটা ছিল? বেস্ট বেস্ট তো আমার ডিজুসের টাইমের শোগুলা অনেক ভালো ছিল। ডিজুস রকস্টারে ছিলাম আমি, সো ডিজুসের শোগুলো অনেক বড় হতো। তারপরে আপনার অন্তঃশোভিজে কিছু শো করেছি, সেগুলো অনেক বড় মাপের শো ছিল। আর শোজ তো এখন একটু কমে গেছে, গত কয়েক বছর শোজ হচ্ছে না। তো আশা করি শোজ আবার হবে, লাইক টিকেট শোজ। কর্পোরেট শোজ তো রেগুলার থাকে, আর প্রাইভেট ইভেন্টস থাকে, বাট পাবলিক যে ইভেন্টগুলো, কনসার্ট টাইপের। হ্যাঁ, পাবলিক ইভেন্টগুলো ব্যান্ডেরও হচ্ছে, বাট সোলো আর্টিস্টদের একটু কম হয়, হ্যাঁ। সো আই হোপ কনসার্টস আরো বেশি হবে। নিজের কি ব্যান্ড দল তৈরি করবার ইচ্ছে আছে? ব্যান্ড আমি তো করেছি একটা সময়, হ্যাঁ। সো নতুন করে আবার ব্যান্ডটা আসলে নতুন করে চিন্তা ভাবনা করছি না, বাট আমার লাইন আপ আছে, আমার সাথে পারফর্ম করেন ওনারা। সো মানে আমি তো ব্যান্ড টাইপের গান করার চেষ্টা করি, সোলো টাইপের, সব ধরনের গানই করি। সো হ্যাঁ, আমার জন্য কোনো ব্যাপার হবে না এই আর কি। চাইলেই সেটা সম্ভব, চাইলেই শুধুমাত্র সেটা চাইতে সম্ভব, হবে। হ্যাঁ, এটাই আর কি। Future- আর ডিমান্ড ক্রিয়েট হতে হবে, বুঝছেন। সো আই এম ওয়েটিং, আই এম ওয়ার্কিং, আমি চেষ্টা করে যাচ্ছি। True. কারণ ডিমান্ড ছাড়া তো গিয়ে বললে হবে না, ভাই আমি শো করতে চাই, তাই না? ইট উইল সাউন্ড উইয়ার্ড, হ্যাঁ, সেটাই। এই আর কি। অডিয়েন্সের ডিমান্ড হোক, আর শোজ হোক, মেইন কথা হচ্ছে শোজ হোক, শোজের ডেট পরাবর শো ক্যান্সেল না হোক, এটাই। অপরচুনিটিটা যেন বেড়ে যায়, সেই জায়গাটা কাজ Regular করবার যে shows, জায়গাটা তৈরি হোক। হ্যাঁ, ভেন্যুজ হোক। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।